সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। তো সবাই আমরা একে অপরের জন্য প্রার্থনা করব যেন সবাই আমরা ভালো থাকি। আসলে এই যে দুর্যোগ, এই দুর্যোগে সবাই ভালো থাকাটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। আর সাথে সাথে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই জানো আমরা গত ক্লাসে জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করেছিলাম, এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমার এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান বোঝার জন্য আমাদের যেসব জিনিস নিয়ে আলোচনা করতে হবে, আমরা আসলে গত ক্লাসে লেন্স নিয়ে কিছু প্রাথমিক কথা বলেছিলাম, যেগুলা তোমাদের ওই চ্যাপ্টার পড়ার জন্য খুবই জরুরি জিনিস, যেগুলো তোমাদের জানতেই হবে, বেসিক ধারণা। হ্যাঁ, তো আমরা একটা প্রিপারেশন এই চ্যাপ্টারটা পড়ার জন্য একটা প্রিপারেশন মূলত নিচ্ছি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের কিছু জিনিস দেখাবো, যে কিভাবে একটা বস্তুর অবস্থান কোথায় হলে কোথায় বিম্ব গঠন হবে, কিভাবে বিম্ব গঠন হবে। এটা একটা বড় পরিধি, একটা বিস্তৃত পরিধি। তো এই পরিধিকে আমি জিস্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, এবং আশা করি আজকের ক্লাসের পরে তোমরা যে লেন্সের কোথায় বস্তু রাখলে কোন জায়গায় বিম্ব হবে, একটা দর্পণের কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে, এই জিনিসটা সম্পর্কে একেবারে ক্লিয়ার এবং স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবা। তো সেটা তোমাদের সাথে আমি তোমাদের কাছে আমি উপস্থাপন করব। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের থিওরি চ্যাপ্টার পড়ার জন্য কাজে লাগবে। সৃজনশীল প্রশ্ন সলভ করা, প্লাস তুমি বিশেষত অ্যাডমিশন টেস্টে মেডিকেলে পরীক্ষা দিতে আমাদের সময় খুবই কম থাকে। তাছাড়া বুয়েটে পরীক্ষা যখন আমরা দেই, সেক্ষেত্রে টাইমের যে লিমিটেশন, এই লিমিটেশনের কারণে দেখা যায় অনেক সহজ প্রবলেমও আমরা অনেক সময় সলভ করতে পারি না। তো সেক্ষেত্রে তোমরা যে ব্যাপারগুলো একটু, আমি মনে করি যে আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। হ্যাঁ, তো আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। আমি একটা উত্তর লেন্স দিলাম, আর এখানে একটা প্রধান অক্ষ বিবেচনা করলাম। ওকে, আমি কিছু পজিশন আগে চিহ্নিত করে নেই। ধরো এই পজিশনটা হলো আমার ও, এই পজিশনটা হলো এফ, এই পজিশনটা হলো সি, তাই না? বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বা আমি যদি 2F বলি অসুবিধা নাই, এটাকে আমি 2F যদি বলি, 2F। তারপরে হলো এফ, চাইলে তুমি ছোট হাতেরই দাও, সমস্যা নাই, বইতে যেহেতু ছোট হাতেরই ব্যবহার করে। এরপরে আরেকটা পয়েন্ট আমি দিলাম ইনফিনিটি। একইভাবে এইদিকে আমি কিছু পয়েন্ট দিব, এফ, 2F। 2F হলো, আমরা জানি, নিশ্চয়ই জানো তো, নিশ্চয়ই বক্রতার ব্যাসার্ধের সাথে এফ এর যে রিলেশন, সি সমান কিন্তু 2F, তাই তো? আচ্ছা, তা সো এটা আমরা দিয়ে দিলাম ইনফিনিটি। এখানে কিছু আমি যদি নাম দিয়ে দিই এগুলা, এটা হলো অসীম। আচ্ছা, এটা অসীম না, আমি চাইলে
এই পয়েন্টটাকে ধরো আমি দিয়ে দিলাম 1, এটাকে দিয়ে দিলাম 3, 5, 5, 3, 1। এই জায়গায় একটা পয়েন্ট দিলাম আমি, ধরো 1-এর পরে কত হবে 2, 3-এর পরে 4, 5-এর পরে 6। এখানে এটাকে কিভাবে 6, 4, 2। ওকে, আচ্ছা তুমি যেটা জানতে হবে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান সমান হলো 6। এটা হলো আমার সূত্র। ওকে, বিম্বের অবস্থান প্লাস বস্তুর অবস্থান ইকুয়াল টু 6। আচ্ছা, লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? লেন্সের রুলস হলো, এইটা একটা লেন্স, এটা আমরা ধরো উত্তর লেন্স কনসিডার করলাম লেন্স। লেন্সে আলোর কি হয়, এখানে যে ঘটনা ঘটে এটাকে আমরা বলি প্রতিসরণ। ওকে, আর লেন্সের ক্ষেত্রে এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসৃত রশ্মি। তাইলে এখানে যদি বস্তু থাকে আর বিম্ব যদি এই জায়গায় হয়, তাহলে এই বিম্ব হবে বাস্তব বিম্ব। ওকে, আর যদি এমন হয় যে বস্তু এই জায়গায় আর বিম্ব এই জায়গায় হলো, তাহলে এই বিম্বটা হবে অবাস্তব। তাহলে লেন্সের, আমি আবারও বলছি, লেন্সের নেচার কি? লেন্সের নেচার হলো আলোর প্রতিসরণ হবে। আলোর প্রতিসরণ হলে আলো এক মাধ্যম থেকে এক পাশ থেকে অপর পাশে যাবে। তাই যদি হয়, তাহলে যদি নিয়ম অনুযায়ী বস্তু যদি আমি এই পাশে রাখি, তার বিম্ব হবে এই পাশে, তাহলে সেটাই যদি ঘটে থাকে, তাহলে হবে এই পাশে যদি আমি এই পাশে বস্তু রাখার ফলে যদি ওই পাশে বিম্ব হয়, তাহলে এই বিম্ব হবে বাস্তব বিম্ব। আর যদি এ পাশে না হয় ওই পাশে হয়, তাহলে এই বিম্ব হবে অবাস্তব বিম্ব। ওকে, তো আমরা এটা মনে রাখবা। আর বাস্তব বিম্ব সবসময় কি হয়, উল্টো হয়। আর অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। এটা মনে রাখবা। আচ্ছা, এইবার তো আচ্ছা, এইবার আসো, আমি এখন বস্তু রাখবো একটা একটা পজিশনে করে। সাপোজ আমি বস্তু রাখলাম অসীমে। বস্তু যদি অসীমে, অসীম মানে আমার পজিশন কত, 1। তাহলে আমরা একটু আগে বলেছি বস্তুর অবস্থান প্লাস কি বলে বিম্বের অবস্থান, দুটা মিলে কি হবে, দুটা মিলে হবে 6। তাহলে বস্তু যদি অসীমে থাকে, তাহলে সে কোন পজিশনে আছে, 1 নাম্বার পজিশনে। তাহলে 6 হতে হলে কত লাগবে, 5 লাগবে। তাহলে বিম্ব কোথায় হবে, বস্তু যদি অসীমে হয়, তাহলে বিম্ব বিম্ব কত হবে, 5 হবে, সমান সমান 6। 5 মানে কোথায়, 5টা দেখো, 5 হলো ফোকাসে, তাহলে হবে বিম্ব হবে ফোকাসে। ঠিক আছে, আরেকবার আমি বলছি,
লেন্সের ক্ষেত্রে বস্তু যদি আমি এই পাশে রাখি, বিম্ব কিন্তু ওই পাশে হবে। তার মানে একে যদি আমি বস্তু রাখি, আমার বিম্ব কোথায় হবে? বিম্ব হবে 5-এ, তার মানে এফ এ হবে, ফোকাসে হবে। ওকে, এখন তুমি আরো কিছু বলতে পারো। তাইলে আমি যদি 1 নং অবস্থানে বস্তু রাখি, আমি যদি 1 নং অবস্থানে বস্তু রাখি, হ্যাঁ, তখন তার বিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে। ফোকাসে গঠিত হওয়ার মানে কি দেখো, আগে আগে মিলিত হয়ে যাচ্ছে না? আগে আগে যদি মিলিত হয়ে যায়, তখন তার প্রতিবিম্বর অবস্থান কেমন হবে বলো দেখি। প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব যদি আমি প্রতিবিম্বর অবস্থান আমি বললাম ফোকাসে, এখন প্রতিবিম্ব এটা কি রকম দেখতে, হ্যাঁ, তখন কি বলবা? দেখো, যত দূরে মিলিত হয়, সাপোজ এই ধরো একটা লেন্স, হ্যাঁ, যদি ধরো সাপোজ এই জায়গায় মিলিত হয়ে গেছে, সরি, ধরো এই হলো এফ, তাহলে আলো ধরো আসতেছে অসীম থেকে, তো অসীম থেকে একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, হ্যাঁ, একটা ধরো, তার মানে যে কোনো ভাবে এই জায়গায় আলোক কেন্দ্রগুলা, আলোক রশ্মিগুলা কি করবে? ছেদ করবে, তার মানে এই জায়গায় আমি বিম্ব পাবো। তার মানে এই বিম্ব শেপ আরো যত দূরে এই জায়গায় যদি গিয়ে মিলিত হইতো, তাহলে বিম্ব শেপ কি হইতো? আরো বড় হইতো। তার মানে যত দূরত্ব বাড়বে, বিম্বের যে আকৃতি, এই আকৃতি বড় হতে থাকে। তাহলে এফ দেখো সবচেয়ে নিয়ারেস্ট কিন্তু, হ্যাঁ, এফ এর আগে 6 আছে, আর 6 এর পরেই কিন্তু এফ, তার মানে এটা সবচেয়ে নিয়ারেস্ট। সো তার শেপ যেটা হবে, আকৃতি যেটা হবে, এটা হবে গর্বিত। আমি একটা একটা করে একটু অ্যানালাইসিস করে বুঝাই তোমাদের, তাহলে পরীক্ষায় কুইক তোমরা করতে পারবা, এবং ব্যাপারটা বুঝতে তোমাদের জন্য একেবারে এট এ গ্ল্যান্সে একটাকে ধরে তুমি সব হিসাব নিকাশ করে ফেলতে পারবা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, বস্তু যদি আমি অসীমে রাখি, তাহলে আমার নিয়ম অনুযায়ী বিম্ব কোথায় গঠিত হবে? এফ এ গঠিত হবে, ফোকাসে গঠিত হবে। এখন আমি বলতে চাচ্ছি বস্তু কেমন হবে? এটা একেবারে কাছাকাছি, যেহেতু এটা অত্যন্ত খর্বিত হবে, অত্যন্ত খর্বিত। খর্বিত বলতে বুঝো তো, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি, যে রৈখিক বিবর্ধন যে আমরা পড়েছি, রৈখিক বিবর্ধন এম এর মান কি হয়? মান খর্বিত হওয়া মানে কি? নরমালি আমরা জানি, দেখো, এই তো হলো বিম্বের দূরত্ব, বা এই হলো বস্তুর দূরত্ব, ঠিক আছে? বিম্বের দূরত্ব বা এই বস্তুর দূরত্ব। আরেকটা কথা তোমাদের বলি, এখানে ইম্পর্টেন্ট অনেক কথা, যে আমরা একটা লেন্সের সামনে, এই ধরো একটা লেন্সের সামনে আমি এই বস্তু রাখি, যদি বলে বস্তুর দৈর্ঘ্য যদি বলে, তাইলে কিন্তু আমরা এই লেন্থ বের করি না, সব সময় হলো এই বস্তুটা অপটিক্যাল পয়েন্ট থেকে বস্তুটা কত দূরে, এটাই মূলত বস্তুর দূরত্ব বলক, দৈর্ঘ্য বলক, যাই বলক, এটাই বসাবা। ওকে, তো এটার কথা আমরা বলছিলাম। যদি সমান সমান হয়ে যায়, তখন এটার মান কি হয়ে যায়? 1 হবে। ওকে, আর যদি দেখা যায় যে বিম্ব বড় হয়, তাহলে এটা 1 এর চেয়ে বড় হবে। আর বিম্ব যদি ছোট হয়, তাহলে 1 এর চেয়ে ছোট হবে। কার মান? ম্যাগনিফিকেশনের মান, বিবর্ধনের মান। তার মানে খর্বিত হওয়ার অর্থ কি? যে এম এর মান অনেক ছোট, এম এর মান অনেক ছোট। কতটুকু ছোট? আমরা এরকম বলতে পারি যে এম লেস দেন 1, ঠিক আছে, মোর লেস দেন 1। তাহলে এম এর মান অত্যন্ত খর্বিত, এই কথার সিগনিফিকেন্ট কিন্তু এটা। তাহলে আমরা বলতে পারি কি, যে 1 নাম্বার অবস্থানে যখন বস্তু রাখবো, দ্যাট মিন্স অসীমে যদি কোনো বস্তু রাখি, তার বিম্ব গঠন হবে ফোকাসে। ফোকাসে হলে সেটা অত্যন্ত খর্বিত হবে। খর্বিত হওয়ার মানে হলো এম ভেরি লেস দেন কি হবে? 1 হবে। আচ্ছা, এই ঘটনাটা, এই যে অবস্থা, এটা কোথায় সাধারণত হয়ে থাকে? এটা সাধারণত আমরা চশমায় ব্যবহৃত হয়। আবার কখনো নব দূরবীক্ষণ
যন্ত্রের অবিলক্ষ তৈরিতে, নব দূরবীক্ষণ যন্ত্রের অবিলক্ষ তৈরিতে। ঠিক আছে, নব দূরবীক্ষণ, তাহলে চশমায় ব্যবহৃত হয় নব দূরবীক্ষণ যন্ত্রের অবিলক্ষ তৈরিতে। এইরকম অবস্থানে বস্তু রেখে তার ফোকাস দূরত্বটা অ্যাডজাস্ট করা হয়। ওকে, তাহলে আমরা নাম্বার 1 বুঝেছি। এবার আসো নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, আমি যদি 2 এ রাখি তাহলে বস্তু 2 নাম্বার, বস্তু যদি 2 এ রাখি, 2 এ রাখা মানে কি, অসীম আর 2f এর মধ্যে, তাই না? ইনফিনিটি ও 2f এর মধ্যে কিন্তু। তাহলে বস্তু যদি 2 এ হয়, বিম্ব কোথায় হবে বলো দেখি? বিম্ব হবে 6 হতে হলে 4, তার মানে সমান সমান এত। তাহলে 4 অবস্থানটা কত? f আর 2f, তাহলে এটা হবে f ও 2f এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তাহলে f এবং 2f এর মধ্যে, এটা হলে বস্তুর অবস্থান কেমন হচ্ছে? এটাও কিন্তু তার শেপও কি হচ্ছে? অর্বিত হচ্ছে। অর্বিত মানে কি? m লেস দেন 1, আগেটা ছিল মো লেস দেন, এটা লেস দেন 1। অর্বিত কিভাবে হচ্ছে আরো দেখো তোমরা, খুব সহজে আরবার বুঝতে পারবা। 6 থেকে 4 গেলে কত? 2। তাহলে এই 6 যদি সমান সমান হয় তাহলে 3 3 হবে, তাই তো? তাহলে এখানে 6 থেকে 4 বাদ দিলে কত? 2। 2 বোঝা যাচ্ছে 3 অপেক্ষা কম। সো এটা খর্বিত। আগে কত ছিল? যেমন আগে আমি দেখাইছিলাম 1 নম্বরে, যেটা দেখাইছিলাম বস্তু ছিল 1 এ, তাহলে বিম্ব কত? বিম্ব তখন হবে 5 এ, সমান সমান 6। 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 2। 1 মানে কত? 6 এর অর্ধেক যদি 3 হয়, 3 অপেক্ষা 1 অনেক ছোট। সো আমরা এটাকে বলি অত্যন্ত খর্বিত, আগে যেটাতে আমরা বলেছি। আর এখন যেটাকে আমরা বললাম, দেখো 6 থেকে 4 কিছুটা 2 পেয়েছি, আমরা বিয়োগ করলে কত পাওয়া যায়? 2, যেটা আমরা মিড মান 3 অপেক্ষা কিছুটা কম। এই জন্য আমরা এটাকে অত্যন্ত খর্বিত, এটা ছিল অত্যন্ত খর্বিত, এটাকে আমরা খর্বিত বলে থাকি, তাই না? m লেস দেন 1। তাহলে বস্তুর আকৃতি কেমন হবে, দেখতে কেমন হবে, তার পজিশন কেমন হবে, দেখতে কেমন হবে, তার অবস্থান কোথায় হবে, এটা কিন্তু আমরা বলতে পারতেছি। তাহলে 1 নাম্বারটা আমরা বলেছিলাম চশমায়, তাই না? আর 2 নাম্বারটা কোথায় ব্যবহার হয়? 2 নাম্বারটা হলো ফটো তোলার ক্যামেরায়। ফটো তোলার ক্যামেরা। তোমরা এই ইনফরমেশন গুলা লিখে রাখবা, তাহলে আমাদের মনে হয় বাসায় তুমি একবার দেখলেই সব দেখবা, তোমার সবগুলা বিম্ব প্রতিবিম্বর অবস্থান, কোথায় ব্যবহৃত হচ্ছে, সবগুলা খুবই সহজে, আমার মনে হয় তোমাদের ওই থিওরির জন্য খুবই কাজে লাগবে, সৃজনশীলের জন্য তো কাজে লাগবেই, এডমিশন টেস্টের জন্য তো খুবই ফ্রুটফুল। ওকে, তাহলে আমরা 2 নাম্বার পজিশন গেল। আসো 3 নাম্বারে। বলো দেখি, বস্তু যদি 3 এ থাকে তাহলে বিম্ব কোথায়? 3 মানে হলো 2f, আর বিম্ব তাইলে কোথায় হবে? বিম্ব 2f হবে, কারণ এটাও 3 এ হবে, 3 মানেই তো 2f। ঠিক আছে, তার মানে 6, তার মানে বুঝতেছো 3 3, তার মানে এই জায়গায় তার আকৃতি কি? লক্ষ্যবস্তুর বিম্ব হবে লক্ষ্যবস্তুর সমান আকৃতি। ওকে, তাহলে অবস্থান হবে 2f এ,
আর তার ইয়ে হবে কেমন, আকৃতি কেমন হবে, আকৃতি হবে এটা সমান, তাই না? এটা হবে সমান, তার সমান, লক্ষ্যবস্তুর সমান। ওকে, আচ্ছা, মানে m ইকুয়াল টু, এই জায়গায় m এর মান 1। আবারও আমি বলছি, উত্তল লেন্সের ক্ষেত্রে একটা অবস্থা ছাড়া সব অবস্থায়, এখানে আমরা পজিশন কিন্তু আছে 6টা, 6 রকম অবস্থা হতে পারে। একরকম অবস্থা ছাড়া বাকি 5 রকম অবস্থার ক্ষেত্রে বিম্বের নেচার হবে বাস্তব। এইসব ক্ষেত্রেই কিন্তু বাস্তব আর উল্টো, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত সব পজিশনে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব এবং উল্টো বিম্ব হবে। ওকে, সো আমরা তাইলে বস্তু কোথায় হচ্ছে 2f এ, বিম্ব হচ্ছে 2f এ, তার আকৃতি কেমন হবে? আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা যদি 4-এ যাই। 4-এ, আচ্ছা, এটা কোথায় ব্যবহৃত হয় এটা বলি, যে কোন জায়গায় ব্যবহৃত হয়। 3 যেটা, এটা নবদূরবীক্ষণ যন্ত্রে, তারপরে হলো বহুদূরবীক্ষণ যন্ত্রে উল্টো প্রতিবিম্বকে সোজা করার জন্য ব্যবহৃত হয়। তাইলে আমরা নবদূরবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়, বহুদূরবীক্ষণ যন্ত্রে উল্টো প্রতিবিম্বকে সোজা করার জন্য এটা ব্যবহৃত হয়। উল্টো প্রতিবিম্ব, এটা প্রতিবিম্বকে সোজা করার জন্য, প্রতিবিম্বকে সোজা করার জন্য। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা 3 বোঝা গেল, হ্যাঁ? এবার আসো আমরা 4। তাহলে 4টা তোমরা নিজেরাই বলো, আমি বলবো না। 4, বস্তু রাখলাম আমি কোথায়? 4-এ। তাহলে বিম্ব কোথায় হবে বলো দেখি? 2-এ, তাই না? 2 মানে কোথায়? 2 দেখো, 2f এবং অসীমের মাঝে। 2f ও অসীমের মধ্যে, ঠিক আছে? অসীমের মধ্যে। আর এটা কেমন হবে বলো দেখি? সমান সমান 6। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত? 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে বোঝা যাচ্ছে মান অনেক বড় হয়ে গেছে। তাহলে এটা কেমন হবে? বিবর্ধিত। বিবর্ধিত, বিবর্ধিত মানে কি? m greater than 1। এইবার আসো, এটা কোথায় ব্যবহৃত হয়? 4 নাম্বার যেটা, এটা প্রজেক্টর হিসাবে, প্রজেক্টর হিসাবে ব্যবহৃত হয়। তারপরে হলো ম্যাজিক লন্ঠন। লন্ঠন তো চিনো? ম্যাজিক লন্ঠন অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ, এইগুলোতেও ব্যবহৃত হয়। প্রজেক্টর হিসাবে মূলত ব্যবহৃত হয়। প্রজেক্টর তৈরি করতে যে লেন্স লাগে, ওই লেন্সে কিন্তু এইরকম অবস্থানে বস্তু রাখা হয়, এইরকম অবস্থানে বস্তু তো প্রতিবিম্ব তৈরি হয়।
বা ম্যাজিক লন্ঠন, তারপর অনুবীক্ষণ যন্ত্রের যে অবিলক্ষতে ব্যবহৃত হয় এইসব লেন্সের এই যে অবস্থানগুলো ওই জায়গায় ব্যবহৃত হয়। ওকে, তাহলে 4 গেল। তাহলে 4-এর পরে কত আসবে? 4-এর পরে 5 নাকি? 5। আচ্ছা, 5-এ আসো। 5-এ এসে আমরা কি করব? 5 বস্তু যদি 5-এ থাকে তাহলে বিম্ব কোথায় হবে? 1-এ হবে। 1 মানে কোথায়? অসীমে, তাই না? অসীমে। এই জায়গায় বিম্বর নেচার কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত। তার মানে তার বিবর্ধনটা কেমন হচ্ছে? 1-এর চেয়ে অনেক বেশি বিবর্ধন হচ্ছে। ঠিক আছে? তাইলে 5 নাম্বার পজিশন, পঞ্চম পজিশনে যদি আমরা বস্তু রাখি তখন বিম্ব হবে 1 পজিশনে। এবং এটা ব্যবহার হয় কোথায়? ব্যবহার হয় সার্চ লাইট বা স্পট হিসেবে ব্যবহার হয়। এই কম্বিনেশনটা ব্যবহার হয় যে 5-এ বস্তু রেখে বিম্ব 1-এ গঠিত করা হয়, এরকম অবস্থা সৃষ্টি করা হয় কোথায়? সার্চ লাইটে বা স্পট হিসাবে ব্যবহার করা হয়। এইবার আসো 6। 6 বস্তু যদি 6-এ হয়, বস্তু 6 মানে কি? হলো এফ ও ও। এই ও তো জানোই, অপটিক্যাল আলোক কেন্দ্র মধ্যে। তখন কি হবে? বিম্ব 0। এখন 0 বলতে কোনো পজিশন আছে? নাই। তার মানে এটা ইমাজিনারি, এটা হলো অবাস্তব। অবাস্তব বিম্বের নেচার কেমন হয়? সোজা। দেখতে কেমন হয়? সোজা। বাস্তব বিম্ব হয় উল্টো। তাহলে আমরা বলেছিলাম, মনে আছে কিনা শুরুতে, যে 6টা পজিশনের মধ্যে 5টা পজিশন, মানে শুধু এক্সেপ্ট 6 পজিশন, সব পজিশনের ইমেজ হয় রিয়েল এবং উল্টো হয়। ঠিক আছে? শুধুমাত্র 6 পজিশনে, তার মানে উত্তল লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র বস্তুকে ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি রাখো, এর মাঝখানে যে কোনো জায়গায় যদি রাখো, তখন যে বিম্ব গঠিত হবে এই বিম্ব হবে অবাস্তব এবং সোজা। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে এটা কখন দরকার হয়। এটা সাধারণত আমরা যে লেন্স যখন বর্ধক কাজ হিসাবে, লেন্স বিবর্ধক কাজ, মনে আছে তোমরা? কাজ ব্যবহৃত হয়, যেটা অনুবীক্ষণ যন্ত্র, সিম্পল মাইক্রোস্কোপ যেগুলা, এই সেম্পল বা অতসী যখন লেন্সকে ব্যবহার করতে হয় তখন আমরা কি করি? যে 6 নং পজিশনে বস্তু রাখি, দ্যাট মিন্স ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝখানে বস্তুটা রাখি, আর বিম্বটা তখন গঠিত হয় ইমাজিনারি। বিম্বটা তখন ইমাজিনারি হয়ে যায়, অবাস্তব হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লেখা আমরা লিখেছি, এর কিছু নোট
তাইলে আমরা 6টা পজিশনে বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় গঠিত হবে এই জিনিসটা আমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেল। আমরা এখানে কিছু নোট দিই তোমাদের। নোট হলো 6 নং অবস্থান ছাড়া অন্য যে কোনো অবস্থানে বিম্ব বাস্তব ও উল্টো। তাহলে 6 নং কি কত? 6 নং অবস্থানে বিম্ব অবাস্তব, তাই না, সোজা বিবর্ধিত। তাহলে 6 নং অবস্থানে বিম্ব অবাস্তব সোজা বিবর্ধিত, তার মানে এখানে এটাকে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো বিম্ব 2f এর বাইরে হলে, এই দেখো 2f হলো 3 নং পজিশন, এর বাইরে যদি হয় মানে 2 এ বা 1 এ এইরকম পজিশনে 2f এর বাইরে যদি কি হয় বিম্ব হয়, কি হবে? বিবর্ধিত হবে। বিম্ব 2f এর বাইরে যদি হয় তখন আমরা দেখেছি এটাতে বিবর্ধিত হয়, আর অসীমে গেলে অত্যন্ত বিবর্ধিত। আচ্ছা, তারপরে এবং 2f ও বলতে আলোক কেন্দ্র মধ্যে হলে, এই যে 2f থেকে ও এর ভিতরে যদি হয় তখন আমরা দেখেছি কি 3-এর চেয়ে কম, 3-এর চেয়ে কম হলে কি হবে? গর্বিত, গর্বিত হবে। আর 2f এ হলে বস্তুর সমান হবে। আচ্ছা, আশা করি তাহলে আমরা এই কন্টেন্ট সম্পর্কে একটা ধারণা হয়েছে। এখন আরো কিছু জিনিস আমরা বলবো, যেমন একইভাবে তুমি যদি দর্পণের ক্ষেত্রে, দর্পণ দর্পণ বলতে উত্তল, এখানে উত্তল লেন্স বলেছি, অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি এই ঘটনা, উত্তল লেন্স এবং অবতল দর্পণের ঘটনাবলী কিন্তু একই রকমই, তাই না? সো উত্তল লেন্স যদি তুমি মনে রাখতে পারো, আমি আবার বলেছি উত্তল লেন্সে 6টা পজিশনে আমি বস্তুকে রাখতে পারছি। 6টা পজিশনের মধ্যে 5টা পজিশন ছাড়া শুধুমাত্র একটা পজিশন এক্সেপ্ট 6 পজিশন, 6 নাম্বার পজিশনে যখন আমি বস্তু রাখছি তখন আমার যে বিম্ব গঠিত হচ্ছে এই বিম্ব হচ্ছে ইমাজিনারি অবাস্তব বিম্ব, এবং এই বিম্বটা শেপ কেমন হচ্ছে? বিবর্ধিত হচ্ছে, দেখতে লাগে বিবর্ধিত মনে হচ্ছে, এবং এটা আমরা বলি কি অবাস্তব ও সোজা। সোজাকে দেখবো অনেক জায়গায় কোথাও সিধা লিখছে, কোথাও সমশীর্ষ লিখেছে, একই কথাই, ঠিক আছে। আচ্ছা, আর এটা গেল
আমরা 6 নং পজিশনের কথা বললাম। আর 1 থেকে 5 নং পজিশন পর্যন্ত প্রত্যেক পজিশনেই কি হচ্ছে, বাস্তব এবং উল্টো বিম্ব গঠিত হচ্ছে। এবং বিম্বগুলা যে আমরা বলেছি, যেমন 3 পজিশনের পূর্ব পর্যন্ত যখন বিম্ব হচ্ছে তখন খর্বিত হচ্ছে, 3-এ সমান বিম্ব গঠিত হচ্ছে। 3-এর চেয়ে পরে যেগুলা 4, 5 এই পজিশন গুলাতে যখন বিম্ব হচ্ছে তখন 3-এর পরে যেগুলা 2, 1 এই পজিশন গুলাতে যখন বিম্ব গঠিত হচ্ছে, এই বিম্বগুলা বিবর্ধিত বিম্ব হচ্ছে। তাহলে আমরা যদি এই লেন্স চিন্তা করি, লেন্সের এই 3-এর এই আগে যেগুলা এই জায়গায় যদি বিম্ব গঠিত হয়, যদি ওই পাশে আমি বস্তু রাখি আর বিম্ব যদি এইটুকের মধ্যে হয়, তখন হবে খর্বিত। 3-এর হলে হবে লক্ষ্যবস্তুর সমান, আর 3-এর পরে যেটা হবে এটা হবে বিবর্ধিত বিম্ব। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় হবে, প্রথমত হলো বিম্বটা আমার গঠিত যে হলো কোথায় হলো, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয়ত হলো এই বিম্বটা খর্বিত হলো নাকি বিম্বটার শেপ কেমন, বিম্বটার আকৃতি কেমন, তাই না? তারপরে বিম্বটা নেচার কেমন, তার নেচার কি, সে কি বাস্তব নাকি অবাস্তব নাকি উল্টো নাকি সোজা, ওই জিনিসগুলো সম্পর্কে আমার মনে হয় যে, এবং সাথে সাথে এই যে লেন্সকে এই কম্বিনেশনে আমরা কোথায় কোথায় ইউজ করতেছি সেটাও আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর সাথে সাথে এটা যদি তুমি পারো তাহলে উত্তল দর্পণটাও পারবা। দর্পণটা আমি একটু তোমাদের জাস্ট একটু বলি। ধরো উত্তল দর্পণ কাকে বলে, যদি কোনো গোলকের একটা অংশ বিশেষ আমি নেই, অংশ বিশেষ নিয়ে তার বাইরের পৃষ্ঠে পাড়া লাগাই দিই, তখন ভিতরের পৃষ্ঠটা কি করে, অবতল পৃষ্ঠ হিসাবে কাজ করে। তখন তার মধ্যে যদি আলো পড়ে, হ্যাঁ, আলো পড়ে তখন কি হবে, এই যদি দেখাই দাও, এটা ধরো একটা জিনিস মনে রাখবা, লেন্সের ক্ষেত্রে এই যে এটাকে আমরা বলি আলোক কেন্দ্র। দর্পণের ক্ষেত্রে এই ওটাকে আমরা কি বলি, মেরু। ঠিক আছে? লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে হিসেব করতে হয়, দর্পণের ক্ষেত্রে সকল দূরত্ব মেরু থেকে হিসাব করতে হয়। লেন্সে আলোক কেন্দ্রের যে ভূমিকা, দর্পণের ক্ষেত্রে মেরু একই ভূমিকা রাখে। আলোক কেন্দ্র হলো সেই পয়েন্ট যেই পয়েন্টে আলো পড়লে তার দিক পরিবর্তন হয় না। প্রতিসৃত রশ্মি যে দিক পরিবর্তন করে, আলোতে যদি আলো পড়ে তাহলে প্রতিসৃত রশ্মি দিক পরিবর্তন করে না। আর দর্পণের ক্ষেত্রে মেরু বিন্দুতে আলো পড়লে ওই বিন্দু থেকে যখন প্রতিফলিত আলো হয় তখন সেটা দিক পরিবর্তন করে না। তাহলে আলোক কেন্দ্র এবং মেরু বিন্দু হলো সেই পয়েন্ট যেই পয়েন্টে আলো পড়লে আলো প্রতিফলিত হলে যেমন লেন্সের ক্ষেত্রে হবে প্রতিসরণের ক্ষেত্রে দিক পরিবর্তন করবে না, দর্পণের ক্ষেত্রে হবে প্রতিফলন, সেক্ষেত্রেও দিক পরিবর্তন করবে না। তাহলে আমরা এক্ষেত্রে আবার ওই যে এই পয়েন্ট গুলো যদি চিহ্নিত করি তাহলে এইভাবে করবো, এটা হলো 6, এটা হবে এফ যেটা তুমি, আচ্ছা ওইটার মতো যদি আমি দেখাই, ধরো এটা হলো এফ, এটাকে আমি যদি বলি সি, আর এটাকে যদি বলো ইনফিনিটি। ঠিক আছে? ইনফিনিটি, এটাকে দাও 1, এটাকে দাও 2, এটাকে দাও 3, সেম আগের মতো। ঠিক আছে? এই দেখো 5 হলো কোথায়, 5 হলো ফোকাসে, আর 2f আর c তো একই কথাই, বক্রতার কেন্দ্র। 2f সমান আমরা c লিখলাম, বক্রতার কেন্দ্র, আর হলো তো ইনফিনিটি তো আছে। ঠিক আছে? তো সেম একই রকম ভাবেই আগে যেটা হয়েছিল, যেমন উত্তল লেন্সের ক্ষেত্রে এই পাশে বস্তু রেখেছি, আমার বিম্ব হয়েছে এই পাশে, কারণ প্রতিসরণের ধর্মই হলো যে লেন্সকে প্রতিসরিত করে এক জায়গা থেকে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠতে চলে যাবে। কিন্তু দর্পণের ক্ষেত্রে কি হবে, দর্পণের ক্ষেত্রে যে পাশে ধরো সাপোজ আমি 5-এ বস্তু রাখলাম, তাহলে আমার বিম্ব কে হবে, তাহলে ফোকাসে যদি বিম্ব রাখি আমি, বস্তু রাখি, বিম্ব আমার গঠন হবে অসীমে। আবার খেয়াল করে দেখো, অসীমে যদি আমি বস্তু রাখি, বিম্ব কোথায় হবে, ফোকাসে, কারণ দূরের যোগফল সবসময় কি হতে হবে, 6 হতে হবে। তাহলে দেখা যায় 5-এ বস্তু রাখলে 1-এ বিম্ব হয়,
একে বস্তু রাখলে 5-এ বিম্ব হয়। তাহলে 1 নাম্বার পয়েন্ট এবং 5 নাম্বার পয়েন্টকে পরস্পরের কনজুগেট বলা হয়। অনুবন্ধী ফোকাস বলতে তোমাদের একটা কথা ছিল, সংজ্ঞা গতকালকে আমি পড়িয়েছিলাম, যে প্রধান অক্ষের উপর এমন এক জোড়া বিন্দু যে একটা বিন্দুতে বস্তু রাখলে আরেকটা বিন্দুতে বিম্ব হয়, ওই বিন্দুতে বস্তু রাখলে ওই বিন্দুতে বিম্ব হয়, এদেরকে পরস্পরের কনজুগেট বলা হয়। তাহলে এই যে দেখো, আমরা আবার বলতে পারি যেমন 3, এটা তো 4, তাই না? 5, 6, তাহলে 4 আর 2 কত? 6। 4-এ বস্তু রাখলে 2-এ বিম্ব হবে, 2-এ বস্তু রাখলে 4-এ বিম্ব হবে। তাহলে 2 এবং 4 বিন্দু পরস্পরের কি? কনজুগেট। তাহলে এই যে কনজুগেট বিন্দুগুলো, এটাও কিন্তু তোমরা সহজে বের করতে পারবা। তাহলে দেখো, এই একটা চিত্র যদি তুমি মনে রাখতে পারো, হ্যাঁ, তুমি সহজেই অনেক প্রবলেমের সলভ তুমি করে ফেলতে পারো এবং তোমার ইমাজিনেশন পাওয়ার কিন্তু বেড়ে যাবে। সো তুমি ওর সবকিছু গিয়ে ইমাজিন করতে পারবা, এটার আলোকে অনেক জিনিস তোমার মুখস্থ করা থেকে বেঁচে যাবা। ঠিক আছে? আমরা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমরা মুখস্থ করা থেকে বের হয়ে আসতে হবে, যে আমার বোঝার ক্যাপাসিটি, আমাকে আন্ডারস্ট্যান্ডিং করার, ইমাজিনেশন করার ক্যাপাসিটি আমাকে বাড়াতে হবে। আচ্ছা, এই জায়গায় তোমাদের আরেকটা কথা আমি বলি, যে 6 নং অবস্থান ছাড়া আমরা সকল জায়গায় বলতেছি বাস্তব ও উল্টো বিম্ব হয়। ঠিক আছে? এটা আমরা বললাম। এখানে আরেকটা জিনিস আমি দেখি, আইডেন্টিফিকেশন। আচ্ছা, এটা যেহেতু দর্পণের ক্ষেত্রে বললাম, তাইলে অবতলটা একটু বলে ফেলি, তাহলে তোমাদের ওই দুইটা অংশ এটা শেষ করতে। আচ্ছা, উত্তল লেন্সে যে নেচার, অবতল দর্পণের নেচার কিন্তু একই রকম। তাইলে উত্তল লেন্সের কথা যদি আমরা বলি, অবতল লেন্সে কি করলো দোষ, অবতল লেন্সের কথা একটু আমরা বলে নেই। হ্যাঁ, তাইলে আমাদের ওই অংশটা অন্তত শেষ হবে। তাইলে আমরা উত্তল সবসময় মনে রাখবো, উত্তল লেন্স, অবতল দর্পণ একই রকম নেচার করতেছে, এবং এই দুইটা সম্পর্কে আমরা কোথায় বিম্ব হবে, কি রকম হবে, সব আমরা শিখে ফেলেছি। ওকে, এখন আসো উত্তল চলে গেলে অবতল লেন্স, উত্তল দর্পণ। ঠিক আছে? উত্তল দর্পণ এবং অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো। লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য, এটা তোমাকে অবতল লেন্স এবং এটা কিন্তু এইটার কথা আমরা বলতেছি, অবতল লেন্স বা উত্তল দর্পণের ক্ষেত্রে তোমাকে বেশি ঝামেলা পোহাতে হবে না লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য। তার মানে লক্ষ্যবস্তুকে আমি যে জায়গায় রাখি না কেন, কি হবে? প্রতিবিম্ব এফ ও 2f এর মধ্যে হবে। ওকে, তাহলে প্রতিবিম্ব হবে এত, তাহলে প্রতিবিম্ব কেমন হবে? অবাস্তব ব্যবহৃত হয় কোথায়? লেন্স, চশমায় ব্যবহৃত হয়। ওকে, লেন্স চশমায় ব্যবহৃত হয়। তাহলে দেখো, অবতল লেন্স এবং উত্তল দর্পণ তোমার সহজেই মনে রাখতে পারবা, যে অবতল লেন্স বা উত্তল দর্পণে লক্ষ্যবস্তু যে জায়গায় রাখো না কেন, লক্ষ্যবস্তুর অবস্থান তোমার যে পজিশনে হোক না কেন, প্রতিবিম্ব কি হবে? এফ ও 2f এর মধ্যে হবে, এবং প্রতিবিম্ব কেমন হবে? অবাস্তব, সোজা, কর্বিত হবে। এবং এই লেন্সটা কোথায় ব্যবহৃত হয়? চশমায় সাধারণত ব্যবহার হয় এ অবস্থানের জন্য।
ধরো এই একটা লেন্স, এই যে পজিশন, আমরা ধরো এটা 5, এটাকে বলেছি 6, এটা হলো ও, আর এটা মনে আছে এফ। তাইলে আমরা যদি তোমার সাপোজ ধরো একটা বস্তু বস্তু ধরো তোমার হাতের আঙ্গুল হতে পারে, হাতের আঙ্গুলকে খুবই লেন্সের খুবই কাছাকাছি রাখি, যখন আমার হাতের কোনো আঙ্গুলকে লেন্সের খুবই কাছাকাছি রাখবো, লেন্সের খুবই কাছাকাছি রাখার অর্থ কি জানো? ও আর এফ এর মধ্যে রাখা। এই তো লেন্স, লেন্সের খুবই কাছাকাছি যে পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু 6 পয়েন্ট, তাই না? ও থেকে একটু দূরে আর এফ থেকে দূরে, তার মানে ও আর এফ এর মাঝামাঝি পয়েন্ট। ও আর এফ এর মাঝামাঝি যে কোনো পয়েন্টকে আমরা 6 পজিশন বলি, তাই না? তাহলে 6 অবস্থানে যখন তুমি কোনো বস্তু থাকলে, বস্তু ধরো সাপোজ তোমার হাতের আঙ্গুল রাখলা, লেন্সের কাছাকাছি তোমার হাতের আঙ্গুল রাখলে, 6 নং পজিশনে কোনো বস্তু রাখলে নিয়ম অনুযায়ী তার বিম্ব কেমন হবে? যদি সেটা উত্তল লেন্স হয়ে থাকে, যদি সেটা উত্তল লেন্স হয়ে থাকে, নিয়ম অনুযায়ী অবাস্তব হবে, সোজা হবে, বিবর্ধিত হবে। অবাস্তব সোজা বাদ দাও, আমরা দেখবো কিভাবে? দেখবো বিবর্ধিত রূপে। তার মানে কোন লেন্সের কাছাকাছি যখন তোমার হাতের আঙ্গুল রাখো, অপর পাশ থেকে থাকালে পরে তার বিম্ব যদি বিবর্ধিত হয়, তখন বুঝতে হবে এই লেন্সটা হলো উত্তল লেন্স। ঠিক আছে? অপর পাশে এটা যদি অবতল হয় আর বস্তু রাখো, তাহলে অবতল লেন্সে 6 নং, আমরা একটু আগেই পড়েছি, অবতল লেন্সের ক্ষেত্রে যে পজিশনেই বস্তু রাখো না কেন, বস্তুটা কেমন হবে? অবাস্তব হবে, সোজা হবে, আর ফর্বিত হবে। ঠিক আছে? লেন্সটা যদি অবতল হয়, তখন তার যে পজিশনেই বস্তু রাখো না কেন, সেটা আকৃতি কেমন হবে? ফর্বিত হবে। তার মানে ফর্বিত হলেই বুঝতে হবে যে লেন্সটা, এই লেন্স হলো অবতল লেন্স। তার মানে একটা লেন্স উত্তল লেন্স নাকি অবতল লেন্স, এটা চিনার উপায় হলো লেন্সের কাছাকাছি যদি তুমি একটা আঙ্গুল এনে রাখো, অপর দিক থেকে যদি তাকাও, লেন্সটা যদি বিবর্ধিত মনে হয়, সরি তোমার আঙ্গুল যদি বিবর্ধিত মনে হয়, তখন তখন বুঝতে হবে এই লেন্সটা হয়েছে উত্তল লেন্স। আর যদি ফর্বিত মনে হয়, তখন মনে হবে, তখন বুঝতে হবে এই যে লেন্স আছে, ওই লেন্সটা হলো অবতল লেন্স। তো ঠিক আছে, আমরা আজকে খুব আশা করি খুব চমৎকার ভাবে আমরা বুঝতে পেরেছি যে কোথায় বস্তু রাখলে কেমন বিম্ব হবে, এটা আমাদের মনে হয় একটু ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে। বাসায় যদি ওই লেকচারটা আবার দেখো তোমরা, হ্যাঁ, অথবা যারা নোট করে রেখেছো যদি দেখো, তাইলে খুবই সুন্দর করে বুঝতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকো।